হ্যালো বন্ধুরা, আজ মারা কেউ বাড়িতে নেই। মা আর দিদা গেছে হাটে, তাই আজ আমি রান্না করব। তো আজ আমি উনুন আর গ্যাসে দুটোতেই রান্না করব। ভাত আমি উনুনে বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্নার মশলাগুলো সব রেডি করে নিয়েছি। মশলা না রেডি করে নিলে না রান্না করতে করতে আমার সব কিছু গুলিয়ে যায়। কোনটার পরে যে কোনটা দেবো নিজেই বুঝতে পারি না, কারণ আমি যেহেতু খুব একটা রান্না করি না। তো তাই যাই হোক, আমি এদিকে মশলাগুলো পেস্ট করে নিচ্ছিলাম। আজ আমাকে রান্না করতে হবে পাবদা মাছের ঝাল, তাই আমি পাবদা মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ তেল মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। আমার তো এই পাবদা মাছ ভাজতে গেলে গায়ে জ্বর চলে আসে, এত পরিমাণ ফাটে যে আমি 1 মাইল দূরে সরে গিয়ে দাঁড়াই। আচ্ছা বন্ধুরা, এই পাবদা মাছ কীভাবে রান্না করলে কম ফাটবে, কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি সেইভাবেই রান্না করব। এবার যেমন রান্না করা হয় এক এক করে মশলাগুলো দিয়ে রান্না করছিলাম। আর এই যে দেখো, ঠিকই বলেছিলাম, আমি মশলা কিছু না কিছু ঠিক দিতে ভুলে যাবই, আর সেই ঠিকই হলো। তাই দেখো, প্রথমেই কালো জিরেটা দিতে আমি ভুলে গেছিলাম, তারপর আবার রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। আর আমাদের মশলার কৌটোটা দেখো কি সুন্দর দেখতে, তাই না? যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে এসেছে। আর নিজে রান্না করছি, কোনোদিন খারাপ হতে পারে? তাও আমি একবার টেস্ট করে নিলাম। তো আমার রান্না করতে করতে মাও চলে এসেছে হাটে থেকে, আর এদিকে আমার রান্না করা পুরো কমপ্লিট। আর আমি বাইরে এসে দেখছি কত বাজার করে এনেছে, কত রকম মশলা এনেছে, একবার দেখো জাস্ট। এবার অনেকটা দুপুরে হয়ে গেছিলো, আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি ভাত নিয়ে বসে পড়েছি। কেমন রান্না করেছি তোমাদেরকে অবশ্যই টেস্ট করে বলবো। সত্যি বলতে বন্ধুরা, বেশ ভালোই খেতে হয়েছে। আজ ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে